এবারে তো শানুর বিয়ের আগের দিন আগ বানানোর পালা। শানুর বিয়ের জন্য আগ আমাদেরকেই বানাতে দিয়েছে, আমাকে আর ঝুমা মামিকে। তাই জন্য প্রথমে কলা, চালগুড়ি, ময়দা নিয়ে নিয়েছি। কলাগুলোকে ভালো করে চটকে চটকে মাখছে, আর তার ওপরে দেবে অল্প অল্প করে চালগুড়ি। তারপরে সেটাকে সুন্দরভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে দেওয়া হলো অল্প খানিকটা ময়দা, আর সেইটাকে দিয়ে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিতে হবে, যাতে না খুব পাতলা হয়ে যায়, যাতে না আবার খুব শক্তও থাকে। একদম তোমরা যেরকম ময়দা মাখো সেই রকম ঠিক একটা মাখিয়ে এইরকম সুন্দর একটা ডো বানিয়ে রাখতে হবে। ভালো করে মাখার পরে তার থেকে দুটো অংশ কেটে নেওয়া হবে। আজকে শ্রীটা বানাবো কুনকের আদলে, তাই জন্য একটা অংশকে সুন্দরভাবে কুনকের শেপে আনা হয়েছে, আর তারপরে আর একটা ছোট্ট অংশ কেটে নিয়ে সেখানে লাল রং দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিতে হবে। পুরো যেন লাল হয় সেটা দেখতে হবে। এই যে দেখো, ঠিক এইরকম ভাবে সুন্দর লাল হতে হবে। তারপরে সেই অংশটা থেকে ছোট্ট ছোট্ট অংশ কেটে নিল মামি, আর সেই ছোট্ট ছোট অংশগুলোকে লম্বা লম্বা করে সুতোর মতন করে শেপের ডোয়ের গায়ে বসিয়ে দিতে হবে। একে একে ওরম ভাবে প্রত্যেকটা অংশকে সুতোর মতন করে বসিয়ে দেওয়া হচ্ছে। এদিকে মিস্টার জানাও চলে এসেছে আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করার জন্য। ও অনেকটাই আমাদের হেল্প করেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই রকম ভাবে সরু সরু করে কুনকের গায়ে লাগিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দেবে যাতে ওইটা লেগে যায় কুনকের গায়ের সঙ্গে। আগে কখনো আমরা শ্রী বানাইনি, এই প্রথম বানাচ্ছি। কেমন হয়েছে কিন্তু তোমরা জানিও অবশ্যই। সেই লাল অংশ কিছু বাঁচিয়েও রেখেছিলাম, সেইখান থেকে ছোট ছোট করে কেটে এরকম দুটো লাইন অনুযায়ী কুনকের ধারে 3টে লাইন করা হয়েছে, এরকম ভাবে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে ওই একই ভাবে ওই লাল ডো থেকে ছোট ছোট করে কেটে পলা মতন করা হচ্ছে। দুটো পলা বানানো হলো, আর সাদা অংশ দিয়ে শাখা বানানো হলো। তারপরে ওই কুনকের পাশে সুন্দরভাবে দুটোকে সাজিয়ে দেওয়া হলো। দেখো তো কি ভাল লাগছে। আর এর পরের কাজ হচ্ছে আরো একটু সাদা ডো কেটে নিয়ে তার উপর সবুজ রং দেওয়া হলো, যেটা পান পাতার কাজ করবে। আর এই যে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, এইগুলোকেই পান পাতার সাইজের একদম মাপের আনা হচ্ছে। সুন্দরভাবে দুটো পান পাতা বানিয়ে নেওয়া হলো। তারপরে ওই পান পাতাগুলোকেও সুন্দরভাবে কুনকের পাশে সাজিয়ে দেওয়া হলো। আর এদিকে কড়ি আর ধান আনা হয়ে গেছে, আর কড়িগুলোকে আঠা দিয়ে কুনকের ধারে ধারে লাগিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ধানগুলোকে সুন্দরভাবে ওই ওপরে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভর্তি করে ধান দিলে একদম দেখতে সুন্দর লাগে। আর সব শেষে আমাদের কাজ হচ্ছে সর্ষের তেল দিয়ে পুরো আখটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে সুন্দরভাবে সমস্ত কিছু ধানগুলো বাদ দিয়ে ভিজিয়ে রাখা হলো। এই যে আমাদের শ্রী একেবারে রেডি। কেমন হয়েছে জানিও কিন্তু। আর শেষে আরেকটাই কাজ বাকি আছে, ছোট্ট একটা সাদা ডোকে কেটে নিয়ে ব্রাউন কালার বানিয়ে সুপারি বানানো হলো। বলো তো কেমন হয়েছে? নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।